আসসালামু আলাইকুম। ট্যাক্সম্যানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা 2020 সালের ধারাবাহিকতায় এবারও আপনাদের সামনে পার্সোনাল ট্যাক্সের রিটার্ন কিভাবে প্রিপারেশন করা হবে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমরা বিনিয়োগ ভাতা নিয়ে আমরা একটু সামান্য আলোচনা করে শেষ করতে চাই। বিনিয়োগ ভাতা আলোচনা করার পরে আমরা শেষ করব। বিনিয়োগ ভাতাটা কি? বিনিয়োগ ভাতাটা হচ্ছে যে সরকার আপনাকে নির্ধারিত কতগুলো খাতে ইনভেস্ট করতে বলে। যদি সরকার নির্ধারিত এই খাতগুলোতে আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে ইনভেস্টমেন্টের যে টাকাটা সেই টাকাটা আপনারই থেকে গেল, সেটার উপরে আপনি যে মুনাফা পেলেন বা ইন্টারেস্ট পেলেন সেটা আপনারই থেকে গেল। উল্টো আপনি এখানে যে ইনভেস্ট করলেন সেটার কারণে আপনি কর রেয়াত পাচ্ছেন। আসলে ইনভেস্টমেন্ট বলতে এটাকেই বোঝাচ্ছে। এই ট্যাক্স লতে ইনভেস্টমেন্ট বলতে বিনিয়োগ ভাতা বা ট্যাক্স লতে বিনিয়োগ ভাতা প্রাপ্তির জন্য যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটা বলতে এটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ সরকার নির্ধারিত যে সকল নির্দিষ্ট টুলস গুলোতে বিনিয়োগ করলে আপনি বিনিয়োগ ভাতার জন্য কোয়ালিফাই করবেন, সেগুলোকেই বিনিয়োগ বলা হচ্ছে। এখন আপনি কোথায় কোথায় বিনিয়োগ করতে পারবেন সেটা 6 শিডিউল পার্ট বি তে নির্ধারণ করে দেওয়া আছে। 6 শিডিউলের পার্ট বি আমরা এখানে প্যারাগ্রাফ আপনি দেখেন 1 থেকে আমরা ক্রমশই আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। 1 থেকে আমরা এখানে 23, 24, 25 পর্যন্ত আমরা এই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসছি। আবার আমরা উপরের পৃষ্ঠায় যাই। আমরা আবার উপরের পৃষ্ঠায় প্রথমে চলে আসি। এখানে দেখুন যে স্বল্প পরিসরে আসলে এই বিষয়গুলো বোঝানো আলোচনা করা খুবই কঠিন কাজ। তারপরও আমি আপনাদের সামনে ট্যাক্সম্যানের পক্ষ থেকে জাস্ট একটি কালচার আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ হচ্ছে বাজারে এই সকল ট্রেনিং গুলো চড়া মূল্যে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে এটি আমার সোশ্যাল প্রফেশনাল রেসপন্সিবিলিটি। আপনাদেরকে যদি একটু সময় দিয়ে আপনাদেরকে যদি একটু এগিয়ে দেওয়া যায়, একটু প্রফেশনাল জ্ঞান মানে আপনাদের সাথে একটু শেয়ার করা যায়, সেটি আমি মনে করব যে আমার জন্য এটি বড় সার্থকতা। এখন আমরা দেখি যে 6 শিডিউল পার্ট বি, আপনারা 6 শিডিউল পার্ট বি তে গেলে এই প্যারাগ্রাফ গুলো দেখতে পাবেন। প্লাস আপনারা আমাদের এই হ্যান্ডবুক অফ পার্সোনাল ট্যাক্স যদি আপনারা উল্টান, সেখানে এটি সুন্দরভাবে লেখা আছে এবং সেখানে আমরা যেরকম এখানে জীবন বীমা প্রিমিয়াম কথাটা লিখে আমরা ছেড়ে দিচ্ছি শুধু হেডের নাম, কিন্তু সেইখানে আমরা সামান্য একটু আলোচনা করেছি। আমার মনে হচ্ছে যেন আপনারা সেখানে যদি বইটা আপনাদের সামনে থাকে তাহলে আপনারা উপকৃত হবেন। আমরা এখন এখানে দেখছি যে ক্রমশই এই বিষয়গুলো আমি পড়ে আসলে শেষ করতে পারবো না। এখানে এই লিস্টের মধ্যে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি বিনিয়োগ ভাতা হিসাবে কর রেয়াতের জন্য আপনি কোয়ালিফাই করবেন। এখন কর রেয়াতের জন্য কোয়ালিফাই করার জন্য কোথাও কোথাও আবার সেখানে কতগুলো সিলিং করে দেওয়া আছে। সেই সিলিং যে করে দেওয়া আছে সেটা আমরা আলোচনা করব। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা দেখেন আমরা আপনাদের সামনে একটা স্লাইড তুলে ধরছি। এই স্লাইড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অর্থ আইন 2021 অনুযায়ী কম্পিউটার ল্যাপটপ ক্রয়ের মাধ্যমে কর রেয়াত প্রাপ্তির সুবিধা রহিত করা হয়েছে। নেক্সট। সম্মানিত সুধী, আমরা 2 মিনিটের মধ্যে এটি শেষ করব। সেটি হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে ক্যালকুলেট করব। আমাদের ইনভেস্টমেন্টে একটা বিষয় চেঞ্জ আসছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আমরা কিভাবে করব এটা? আমরা এখানে দুইটা ফেনোমেনন, অর্থাৎ আপনার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 কোটি টাকা, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 1 কোটি টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন এই 6 শিডিউল পার্ট বি এর আন্ডারে যে সকল খাতগুলো আছে, টুলস গুলো আছে, সেখানে আপনি 1 কোটি টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন। এখন এই 1 কোটি টাকা লাস্ট ইয়ারে যেটা ছিল এটা 1,50,00,000 টাকা ছিল।
অর্থাৎ আপনার মোট আয়ের মোট আয়ের 25% আপনি ইনভেস্ট করতে পারবেন। মোট আয়ের 25% যদি 1 কোটি টাকা হয় তাহলে আপনি 1 কোটি টাকা পাবেন। এখন মোট আয়ের যদি 25% যদি ফর এক্সাম্পল 10 লাখ টাকা হয়, আমরা তিনটা ফেনোমেনন, একটা হচ্ছে 1 কোটি টাকার উপরে আপনি ইনভেস্ট করতে পারবেন না। পরেরটা হচ্ছে সিলিংটা কি, সিলিংটা হচ্ছে 25% আপনার এই 25% মোট আয়ের 25% করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। ফর এক্সাম্পল আপনি ধরে নেন আপনার মোট আয় হচ্ছে 40 লাখ টাকা, আপনার 25% হচ্ছে 10 লাখ টাকা। আবার আপনি সরেজমিনে ইনভেস্ট করছেন 8,25,000 টাকা, তাহলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 8,25,000 টাকা, মোট আয়ের 25% হচ্ছে 10 লাখ টাকা, আর ম্যাক্সিমাম সিলিং হচ্ছে 1 কোটি টাকা। তাহলে এখানে আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্সেস অথবা যে ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট, সেটা কত টাকার উপরে পাবেন? সেই ট্যাক্স ক্রেডিটটা আপনি পাবেন 8,25,000 টাকার উপরে। যদিও 25% অফ ইউর টোটাল স্যালারি আপনার 10 লাখ টাকা, কিন্তু 10 লাখ টাকা তো আপনি ইনভেস্ট করেন নাই, তাহলে আপনি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে আপনার ট্যাক্স রিবেটটা পাবেন। এখন প্রশ্ন হলো যে আপনার সিলিং হলো 1 কোটি টাকা, মোট আয়ের 25% হলো 10 লাখ টাকা, আপনি ইনভেস্ট করলেন 10,25,000 টাকা, তাহলে আপনি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 10,25,000 টাকা হওয়া সত্ত্বেও আপনি 10 লাখ টাকার উপরে পাবেন, যেহেতু আপনাকে সিলিং করে দেওয়া হয়েছে যে আপনি মোট আয়ের 25% এর উপরে আপনি ইনভেস্ট করতে পারবেন না। সম্মানিত সুধী, আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম।